আজ আমি আলু পনির বানালাম, সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। প্রথমে কড়াতে সাদা তেল গরম করতে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে তারপর তাতে 3টে আলু, মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে সেটাকে সামান্য নুন দিয়ে আমি হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি আলুগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এরপর সেই তেলেতেই আমি 100 গ্রাম মতন পনির ডুমো ডুমো করে কেটে সেটাকে হালকা করে সতে করে নেব। পনির সতে হয়ে গেলে সেটাকেও আমি তেল থেকে তুলে নিচ্ছি। এরপর আবার কিছুটা সাদা তেল আমি দিয়ে দিলাম, সাথে দিলাম একটুখানি বাটার, 2-3টে এলাচ, একটুখানি দারচিনি এবং কেশরি মেথি দিয়ে 2টো বড় পেঁয়াজকে আমি কুচো কুচো করে কেটে নিয়েছিলাম সেটাকেই দিয়ে দিলাম, সাথে দিলাম টমেটো কুচি, আদা রসুন বাটা দিলাম, সাথে স্বাদ অনুযায়ী নুন দিলাম। এরপর মশলাটাকে ভালো করে কষবো। কিছুক্ষণ কষার পর আমি 1 চামচ মতন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে দিলাম, সাথে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। সামান্য একটু হালকা গরম জল দিয়ে আবার মশলাটাকে খুব ভালো করে কষতে থাকবো। মশলাটাকে ততক্ষণ কষবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। মশলা কষা হয়ে গেলে তারপর তাতে ভাজা আলুগুলো দিয়ে দিলাম, সাথে পনিরটাও দিয়ে দিলাম। এরপর মশলার সাথে আলু ও পনিরটাকে ভালো করে মিশিয়ে নেব। বেশ ভালো মতন কষা হয়ে গেলে আপনার কতটা ঝোল লাগবে সেই অনুযায়ী আপনি হালকা গরম জল তাতে মিশিয়ে দেবেন, সাথে দেবেন 50 গ্রাম মতন পনির গ্রেট করে। এরপর মিনিট 10 জন্য আমি সেটাকে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পরে ফিরে এসে যখন দেখলাম আলু গলে গেছে, তখন তাতে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সামান্য মাঝখানটা চিড়ে দেবেন। কিছুটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে মিনিট 2 জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা খুললেই আলু পনির রেডি হয়ে গেছে।